সর ভাজা মিষ্টি ছানা দিয়ে কত সুন্দর বানিয়ে নিয়েছি দেখুন। দারুণ খেতে হয়, এভাবে একবার না বানিয়ে খেলে জানতেই পারবেন না, এতটাই সুস্বাদু হয় মিষ্টিটা। মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে, একদম সফট খেতে, খুব সুন্দর খেতে। ভেতরটা দেখুন একদম রসে ভরা, কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতে খুব সুন্দর লাগে। দোকানে আমরা অনেক দাম দিয়ে কিনে খাই, বাড়িতে বানালে অনেক কম খরচায় হয়ে যায়, খেতেও খুব সুন্দর লাগে। তাহলে এভাবে ঝটপট বানিয়ে ফেলবেন। বানানোর জন্য ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন পুরো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি একটা নতুন মিষ্টি বানাবো। মিষ্টিটার নাম সর ভাজা মিষ্টি, দারুণ খেতে হয়। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, গরুর দুধ। এটাকে প্রথমে জাল করে নেব। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দুধটা ছেঁকে নেব। একটা ছাঁকনি নিয়েছি, দুধটা খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। দুধটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে, খুব বেশি ফোটানোর দরকার নেই। আমি 1 মিনিটের মতো ফুটে যাওয়ার পরে গ্যাসটা অফ করে দেবো। কাঁচা দুধের যে গন্ধটা থাকে 1 মিনিট ফোটানোর পর সেই গন্ধটা চলে যাবে। গন্ধটা চলে গেলেই আমি গ্যাসটা অফ করব। 1 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। এখানে আমি 4 চামচের মতো ভিনিগার নিয়েছি। এই ভিনিগারের মধ্যে আমি 3 চামচের মতো জল দেবো, নর্মাল জল। দুধের মধ্যে আমি অল্প অল্প ভিনিগার দেবো। খুন্তি দিয়ে হালকা হাতে এভাবে নেড়ে চেড়ে নেব। হালকা হাতে নাড়াচাড়া করতে করতে দেখুন কত সুন্দর ছানা তৈরি হয়ে গেল। সবুজ রঙের একটা জল বের হয়ে গেছে, দুধ থেকে ছানাটা পুরোপুরি আলাদা হয়ে গেছে। এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে ছেঁকে নেবো ছানাটা। এবার ছানার মধ্যে আমি ঠান্ডা জল দেবো। ভিনিগারটা যে দিয়েছিলাম, তাহলে এই জলটা দেওয়ার পরে সবটা বেরিয়ে চলে যাবে। এখানে আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি, ছানাটা দিয়ে দেবো কাপড়ের মধ্যে। ছানাতে যে বাড়তি জলটা আছে সেই জলটাও ঝরিয়ে নেব। এভাবে হালকা করে হাত দিয়ে চাপ দেবো। হাতে সময় যদি থাকে এভাবে কোথাও একটা বেঁধে ঝুলিয়ে দেবেন। ছানার জলটা ঝরিয়ে নিয়েছি, ছানাটা ঢেলে নেব। এক লিটার দুধে কতটা ছানা হয়েছে দেখুন। ছানাটা কতটা নরম হয়েছে, সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য। ছানাটা আমি হাত দিয়ে একটু মেখে নেব। হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। হাতের এই অংশটা দিয়ে মাখবো, তবে ছানাটা খুব মসৃণ হবে, মিষ্টিটা খেতেও ভালো হবে। একটু সময় নিয়ে মাখতে হবে। তিন থেকে 4 মিনিট মাখার পরে কতটা মসৃণ হয়ে গেছে দেখুন। আরও 4 মিনিটের মতো আমি মেখে নেব। আরও 4 মিনিট আমি মেখে নিয়েছি। মোট তাহলে 4 থেকে 8 মিনিটের মতো মেখেছি, 7-8 মিনিট হবে। ছানাটা মাখা হয়ে গেছে। এবার আমি ছানার মধ্যে কিছু উপকরণ মেশাবো। সামান্য ময়দা নিয়েছি, 1/2 চামচের মতো দিয়ে দেবো। 1 লিটার দুধের ছানার জন্য এটাই যথেষ্ট। 1 চামচ সুজি নিয়েছি, সুজিটাও দিয়ে দেবো। আর কিছু লাগবে না, আবারও ভালো করে মেখে নেব ছানাটার সঙ্গে।
ময়দা সুজিটা আবারও খুব ভালো করে মেখে নেবো ছানার সঙ্গে। এভাবে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কাটবো। এভাবে হাতে রেখে পাকিয়ে নেবো একটু। এবার হালকা করে একটু লম্বা করে নেবো, একদম সামান্য। এভাবে একটু চেপে চেপে মিষ্টির ডিজাইন করে নেবো, একটু শেপ দিয়ে দেবো। একটা রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। ঠিক একই ডিজাইনের করে নেবো সবগুলো। আপনারা এর থেকে বড়ও বানাতে পারেন। আরও একটা হয়ে গেল, কত সহজে, কত তাড়াতাড়ি। সবগুলো রেডি হয়ে গেছে। এখানে আমি কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি, আপনারা ঘিয়েও ভাজতে পারেন। সবার তো আর ঘিয়ে ভাজা সম্ভব হয় না, সেই জন্য আমি সাদা তেলে ভেজে দেখাচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, মিষ্টিগুলো ছেড়ে দেবো। খুব হাই হিটে গরম করে দিলে হবে না, মিডিয়াম আঁচে ভেজে নেব। উল্টে দেবো, এভাবে উল্টে পাল্টে ভাজতে হবে, একবারে এক পিঠ লাল করা যাবে না। হালকা হালকা গোল্ডেন কালার হয়ে গেলেই উল্টে দিতে হবে। এই মিষ্টিগুলো একটু লাল লাল করে ভাজতে হয়, তাই একটু লাল লাল করেই ভাজবো। ভাজা হয়ে গেছে মিষ্টিগুলো, কত সুন্দর মিষ্টিগুলোর কালার হয়েছে দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। এর থেকে বেশি ভাজবো না, এবার তুলে নেবো মিষ্টিগুলো। ছানাটাতে মোট 10টা মিষ্টি হয়েছে। আমি এই বাটিটা মেপে এক বাটি চিনি নিয়েছি, দিয়ে দেবো কড়ার মধ্যে। ওই বাটি মেপে এক বাটি জল দেবো। আমি চিনির শিরাটা পাতলা করব না, ঘন করব, সেই জন্য জল কম দেবো। এক বাটি চিনি, এক বাটি জল। নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব। আমি এখানে একটা এলাচ নিয়েছি, মুখটা ভালো করে ফাটিয়ে নিয়েছি, শিরার মধ্যে দিয়ে দেবো। চিনিটা প্রায় গলে এসেছে। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। চিনির শিরার মধ্যে আমি সামান্য লবণ দেবো, একদম 1 চিমটে। ছানার মিষ্টিগুলো কতটা মুচমুচে হয়ে ভাজা হয়েছে দেখুন। বাইরেটা এরকম মুচমুচ করছে, খড়খড় করছে, ভেতরটা কিন্তু একদম সফট, খেতে খুব সুন্দর লাগে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আমি 1 চিমটে ফুড কালার দিয়েছি, ওটা দেখানো হয়নি, আপনারা নাও দিতে পারেন। গ্যাসটা অফ করে দিয়েছি, অফ করে দিয়ে মিষ্টিগুলো দিয়ে দেবো। শিরাটা কতটা ঘন দেখুন। 2 আঙুলে দিয়ে হাত দিয়ে এভাবে আঙুল তুললে এভাবে চটচট করছে, এই অবস্থাতে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আমি কোনো তার করিনি কিন্তু দেখুন, কোনো রকম তার হচ্ছে না, শুধুই চটচটে ভাব এসে গেছে।
এভাবে আমি ঢাকা দিয়ে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিটের পরে। ঢাকনাটা খুলে নিয়েছি, কতটা ফুলে গেছে রসটা ভেতরে ঢুকে যেতে। 20 মিনিট পর ফিরে এসেছি, কতটা ভেতরটা নরম হয়েছে। মিষ্টিগুলো আপনাদেরকে তুলে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে। মিষ্টিটা দেখতেই কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখতে যদি এত সুন্দর লাগে তাহলে খেতে কতটা ভালো লাগবে বুঝতেই পারছেন। এভাবে দারুণ লাগে খেতে, একবার হলেও বানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। নতুন বন্ধুদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।